মিষ্টি হ্যাশট্যাগ আমি মিষ্টি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই ভালো থাকো। তো আজকে একজনের স্ট্রিম লাইভ দেখলাম কালকে রাতে। দূর 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 থেকে আমি একজনকে দেখতেই পেলাম না। যার স্ট্রিম লাইভ হয়েছে তার বোনকে আমি 2 দিন আগে তো গায়ে গায়ে চিপকে বসে দেখলাম। বাবা, সে নাকি আবার কি বলছে টিয়ের জন্য নাকি স্ট্রিম লাইভে এসেছিলো, তার কোনো স্বার্থই ছিল না। কেন পয়সা করি এখন পাচ্ছিস না? পয়সা করি এখন নেই, পাচ্ছে না সে। তো তাহলে সবাইকে পিছনে লাথি মারলো, তার মালিকও লাথি মারলো, আবার তার সাকরে তো তার ভাই দাদা সেও লাথি মেরে দিল। এই স্ট্রিম লাইভে তো দেখলাম না তাকে উঠতে, এও মারলো না। কষ্ট লাগে, খুব কষ্ট লাগে এদেরকে দেখলে, যে এই মাঝে মাঝে পীড়িত হয় এত, হঠাৎ করে পীড়িতটা কেমন জানি একটা মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এর নামে ঘাড়ে দোষ চাপায়, ওর নামে ঘাড়ে দোষ চাপায়, কারণ নিজেরাই তো ঠিক নেই। ওদের যা যা টিয়ের যে তাদের দলের লোকগুলো, ওরাই তো নিজেই ঠিক নেই, তো টিকে কী করে ঠিক করবে? এটাই আমার খারাপ লাগে শুনে। তো আর একটা কথা বলি, আজকে একজনের নামে বলছে যে সে শাড়ির বিজনেস করছে, কিউআর কোড থেকে টাকা তুলেছে করে, সেটা তার প্রমাণ দেয়নি। সেই সেম কাজটা তো তিনিও করেছে, মানে সেম কাজটা সেও করেছে, সেও টাকা তুলে, সে কোনো প্রমাণ দেয়নি। তাহলে সেম টু সেম হলো তো। সেও যেটা করেছে, যেটা যে বলছে সেও সেটা করেছে, সেও তো প্রমাণ দেয়নি, তার কেস লড়ার কি প্রমাণ সেটাও দেয়নি। আর একটা বলি, সে শাড়ির বিজনেস করছে, সে ব্লগিং করে, কিছুটা তার নাম ডাক আছে, সেখানে বিজনেস করলে তার কিছু শাড়ি উঠেই যাবে তাড়াতাড়ি, অনেক শাড়ি তাড়াতাড়ি উঠেও যায়। তো সেখান থেকে সেই টাকা থেকে কিছু লাভ করে সেই টাকা দিয়ে আবার সে মাল তুলছে। সে প্রমাণ কী করে দেবে? সে টাকা সব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল, তার মাথায় একটু বুদ্ধি নেই। যেখানে সে লাইভ করছে অনলাইনে, সেখানে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আর সেই টাকা লাভ করে সে জিনিস কিনেছে। তার মাথায় তো একটু হলেও বুদ্ধি থাকা দরকার বিজনেসের ব্যাপারে। সে তো সব জানতা গামছাওয়ালা। সে তার তো পার্সোনাল অ্যাটাক এখনও বন্ধই হয়নি। সে বললাম তো, সে মানুষ হবে না। সে যাকে তাকে মানে মৃত ব্যক্তিকে টেনে তুলবে, তার ফ্যামিলির, তার যারই মেয়ে হোক তাদেরকে নিয়ে বডি শেভিং করবে। তার পার্সোনাল অ্যাটাক কোনোদিন বন্ধ হবে না, কারণ নিজে বলেই দিয়েছে আমি কোনোদিন চেঞ্জ হব না। তো আর একটা কথা বলি, আজকে একটা কথা শুনে খুব হাসি পেল, যে আমাদের মন্দিরা নামে বলছে যে একজন বলেছে তার সুগার হয়েছে, তার জন্য মানে শুয়ের জন্য। তো একটা কথা বলি, নিজেও তো পরকীয়াটাকে এখন সাপোর্ট করছে না, তাহলে তোদের প্রাণের কি বলে টিকে, তার পরকীয়াটা কি করে সাপোর্ট করলো? কি করে? ও আচ্ছা, ও লাথি মেরেছে, কেস করেছে বলে। তাহলে বলছে যে একই ঘরে স্বামীর সাথে থেকে সে অন্য পরপুরুষের সাথে কথা বলেছে। তাহলে সেম কাজটা তো আমাদের আমাদের নয়, তোমাদের টিও করেছে। সে তাহলে ওই জায়গাটা তুমি সাপোর্ট করছো না, কিন্তু এই জায়গায় তুমি বলছো সে তো বাজে মহিলা, সে নিয়ে স্বামী থাকতে অন্য ছেলের সাথে সম্পর্ক করেছে, সে নোংরা একটা মহিলা। তাহলে টি কি করেছে? টি তো ঘুরতে গেছিল একসাথে, SMS চ্যাট, নোংরা থেকে নোংরা। তাও তো মন্দিরা ভালো নিজের সন্তানকে আগলে রেখেছে। খুব হিংসা হচ্ছে না? ভিডিওতে বেশ পাহাড়ে গিয়ে ওপরে ভিডিও করছে, সুন্দর সুন্দর রিলস করছে, খুব হিংসা হচ্ছে। নিজে করতে পারছিস না, বর তো পারে না, রিলস করতে পারে না, তাই জন্য তো হচ্ছে না, রিলস হচ্ছে না, তাই তো। বলছে স্বামীর সাথে বাজে স্ত্রী স্বামীর সামনে থেকে তাকে জড়িয়ে ধরে তার গাড়ি করে স্কুটি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মিস্টেক হয়ে গেল। আমাদের টিও তো এইগুলো করেছে,
এর থেকেও বাজে কিছু করেছে, তার সাথে থেকেছে, তার সাথে ঘুরতে গেছে, তার সাথে বাজে বাজে SMS কথা বলেছে, নোংরা থেকে নোংরা। এইটাকে সাপোর্ট হচ্ছে না, কিন্তু টির ব্যাপারটা কিন্তু সাপোর্ট করে ফেলছে। আচ্ছা, টাকাটা বেশি খেয়েছে মনে হয়। একটা পরকীয়াকে সাপোর্ট করছে না, কিন্তু একটা পরকীয়াকে তুলে ধরছে। সে কি অন্য কিছু করেছে? সে তো একই সেম করেছে, তার থেকেও বাজে কিছু করেছে। সে তো মন্দিরা মেয়েটাকে নিয়ে আগলে রেখে দিয়েছিল, সে মেয়েটাকে ছাড়িনি, তার সন্তানকে ছাড়িনি, কিন্তু সে তার সন্তানকে ফেলে রেখে দিয়ে তার কোনো খোঁজ খবর না নিয়ে সে ঢ্যাং ঢ্যাং করে চলে গেছে। এ তো আরও খারাপ করেছে, সেই জিনিসটাকে তুলে ধরছে, সেই জিনিসটা খারাপ, সেই জিনিসটা চোখে দেখা যাচ্ছে না। কিন্তু এইদিকে মন্দিরের ব্যাপারটা খুব চোখে দেখা যাচ্ছে, খুব মানে মানে ওর সাথে গিয়ে মানে খুব ভুল করেছি না, খুব ভুল করেছি। তাই তুই তো বল, এবার দুদিন পর বলবি যে টিয়ের সাথে গিয়েও আমি খুব ভুল করেছি। যেখানে টাকা নেই, টাকা দিচ্ছে না, কম টাকা দিচ্ছে, সেখানে খুব ভুল করেছি। যে আমাকে লাথি মেরেছে, আমার নামে কেস করেছে, সে খুব ভুল করেছে। একটা মুখে কত কথা আসে ভাই, কত কথা আসে এদের, আমি তো বুঝতে পারি না। এদের নিজেরাই ঠিক নয়। এর সাথে এ ঝামেলা হয়, ওর সাথে ওর ঝামেলা হয়, এরা নিজেরাই ঠিক নেই। আমি তো স্ট্রিম লাইফে দেখতেই পেলাম না, আগে স্ট্রিম লাইফে তো কত গলায় গলায় বসে একসাথে চুপ 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 চুপ, বলিস না, স্কুলের কথা বলিস না, তুই খুব বোকা, খুব সরল। ওরে মারে, আমার সরল বাচ্চা মেয়ে একটা, প্রেম করার সময় তো সরলটা আসেনি। SMS এর কি রিপ্লাই, বাবা, SMS এর কি কথা, সেই সময় সরলটা আসেনি। এরাই নাকি একজন পরকীয়াকে তাদের নোংরা মেয়ে বলছে, আর আরেকদিকে এদিকে না পরকীয়াটাকে একদম পরিষ্কার চোখে দেখাচ্ছে। তাহলে এরা দোকলা না কি, এরা দোকলা না কি, এদেরকে বলবো আমি? একজনের পরকীয়াকে নোংরা মানে বলছে, আরেকজন পরকীয়াকে একদম পরিষ্কার দেখা যায়, সে নাকি ঘুরতেই যায়নি। সেগুলো তাই পরপর প্রমাণ এসছে, তার প্রমাণ পরপর এসছে। সে তার সাথে ঘুরতে গেছে, তার সাথে ঘুরে বেরিয়েছে, তার সাথে সংসার করে, তার সাথে বিয়ে করেছে, তাদের পরপর প্রমাণ এসেছে। তার পরকীয়াটাকে চোখকেই দেখতে পাচ্ছে না এরা, কিন্তু মন্দিরাদের পরকীয়া একদম মানে সমানে তার নাকি নোংরা মেয়ে। সে এখন তার স্বামীর সাথে সে পাহাড়ে যাক, তার বুকের ওপর বুকে ঠেকিয়ে সে রিলস করুক, খুব হিংসা হচ্ছে। তার স্বামী তো পারে না, তার স্বামী তো রিলস করতে পারে না, অন্য মাইন্ড নিও না। তাহলে এরা দোকলা না এরা মানে মিথ্যেবাদী, এদেরকে কি বলবো? এখন টি লাত মেরেছে, টির ব্যাপারে এখন আর কিছু বলতে আসছে না। এখন আসছে ও কি শাড়ি বিক্রি করছে, ও কি টাকা তুলেছে, ও কিভাবে তার সন্তানেরকে নিয়ে বিজনেস করছে। আরে এত যদি তোর সন্তানকে নিয়ে থাকে তাহলে সবাইকে বলি এর কাছে সন্তান দিয়ে এসো, এ মানুষ করে দেবে, একদম ভালো করে মানুষ করে দেবে। যা বাড়ির ছিঁড়ি দেখলাম, বাবা, পিছনে তো ভূতেরও জঙ্গল, পুরো জঙ্গল ভর্তি, পিছনে ভূত নেই মনে হয় ভেতরে, নিজেই তো একটা ভূত আসবে কি করে? ওরে বাবা, বাড়ির ছিঁড়ি কি, পেছনটা পুরো তো জঙ্গল আমি দেখলাম। বাথরুমটাও তো সেই টিয়ের মতনই ছোবড়া পড়া। সে আর বড় কথা, যে একজনের পরকীয়াটাকে নোংরা চোখে দেখছে, আর একজনের পরকীয়াটা নাকি তার চোখে কিছু দেখাই যাচ্ছে না, সে নাকি ঘুরতেই যায়নি। সত্যি দোকলা বলাই দরকার, এদেরকে আর নাম নিতে ইচ্ছা করে না, দালালি রয়ে গেল এরা। খুব মিশে ভুল করেছি। মিশতে গেছিস কেন? পয়সা পেয়েছিস বলে তো মিশতে গেছিস, পয়সা পেয়েছে বলে মিশতে গেছে ওদের সাথে। যেই লাত মেরেছে, কেস করেছে, ব্যাস চলে এসছে। মেশাটাই ভুল হয়েছে, আমার ভুল হয়ে গেছে। সবার তোর তো মানে তারই ভুল হয়ে যায় মেশা সবার সাথে। সেই লাথি মেরে তখন তার নামেই নিন্দে করে, হাসিও পায়। নিজেদের মানে নিজেরাই যারা কন্ট্রোভার্সি করে, মানে নির্দল প্রাপ্তি হয়ে, তারা নিজের পায়ে কুড়ুল মারে ঝামেলা করে নিজে। সত্যি যে কি বলবো, তার একটা বিজনেস করে সে সঙ্গে চালাবে, সেই বিজনেসটাকেও তাদের খারাপ চোখে দেখাচ্ছে। কার স্বামীর সাথে কে মানে তার এখন আস্তে আস্তে সংসারটাকে সে ভুল করেছে, সেটাকে ঠিক করছে, সেটাও তাদের চোখে নোংরা।
সে একটা পরকীয়াকে নোংরা বলে 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 নোংরা নোংরা মেয়ে ছেলে নোংরা বলছে, তার স্বামীর সাথে, তাকে স্বামীর সামনে কথা বলছে। তা তুই কিছু করিনি? তুই বিয়ের আগেও অনেক কিছু করেছে, বিয়ের পরে তো তাও, বিয়ের পরেও অনেক কিছু করছে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।